গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা আমার পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করো। অনেক সকালে উঠেছি, স্নান করে কাজ সেরে স্নান সেরে পুজো করা কমপ্লিট হয়ে গেল। তারপরে এই দেখো জিঞ্জার সোনা কীরকম খেলা করছে। কি বাবু, খুব খেলা করে ও, মোজা নিয়ে খেলা করছে। হ্যাঁ, প্রথমে ঘরে ঢুকে মোজাটা দেখে ভয় পেয়েছিল দাদার ঘরে। তারপরে যখন মোজাটার কাছে নিয়ে যাওয়া হলো, ভয় ভেঙে গেল, তখন মোজাটা দিয়ে দাঁতে করে নিয়ে এসে সমস্ত ঘর খেলে বেড়াচ্ছে। প্যাকেটের মধ্যে ঢুকেছে, ঢুকে ব্যাগের মধ্যে আর কি ঢুকে খেলা করছে। তারপরে বন্ধুরা ওর খেলা শেষ করে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্না বসেও গেছে। তাড়াতাড়ি করে রান্না সেরে নিতে হবে। জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর আজকে রান্না হবে ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ হবে। আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে ছাদ বাগানের কচু শাক। আর কি হবে পরে দেখছি। তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়ে লাঞ্চ সেরে আবার এক জায়গায় বেরোবো বন্ধুরা, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। বেশি হয়তো শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো একটু একটু করে করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটি স্টার্ট করে দিলাম। এখান থেকেই সারাদিন কি করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাত প্রায় হয়েই গেছে, ভাতটা নেমে নেব। সব কাজ কমপ্লিট করতে হবে, লাঞ্চ সেরে আবার বেরোতে হবে। এই দেখো ছাদ বাগানে কচু শাক কেটেও নিয়ে আসা হয়েছে। শাক কেটে নিয়ে এলো, কি বড় আর এত সুন্দর না, অপূর্ব সুন্দর। এগুলো তো আর কোনো কিছু দিতে হয় না বন্ধুরা, এমনি এমনি শুধু লাগিয়েছিলাম, তারপরে এরকম গাছ হয়েছে। কচু শাক কেটে ধুয়ে একদম ভাপানোর জন্য বসে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু ভিনিগার আর একটু নুন। তারপরে জলটা সেঁকে নেব, যদিও মুখ নেয় না, খুবই সুন্দর। তারপরে দেখো একদম বসে দিয়ে আমার রান্নাও প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি। আর 5-7 মিনিট কষিয়ে নেব, তারপরে নেমে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দারুণ হবে। আর এই যে মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছ প্রথম তাতে থাকবে ভাজা। আর এই যে তেল বেরিয়েছে, এই তেল আর আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ব্যাস এটা হলেই তো খাওয়া হয়ে যায়, তাই না বলো? ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা, আর কি লাগে, আলু সেদ্ধ। আর এই যে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হবে। সর্ষেটা আমি একটু কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছি। এখন দুপুর 2:30 টাইম। এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিশেষ কাজে মানে যেতেই হবে, উপায় নেই। আকাশটা খুব যে ভালো তা না, বৃষ্টি হচ্ছে কিন্তু, তবু এর মধ্যেই বেরোতে হলো। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে যেতেই হবে, উপায় নেই। এই জন্যে বেরিয়ে পড়লাম। তো চলো, কী কাজে যাচ্ছি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, তবে যাচ্ছি, সাথে চলো ঘুরে আসি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজা চা বাগানের গাছপালার পরিস্থিতি দেখো, একদম সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে ঝিরি ঝিরি। আমাদের এইখানে এই যে মাসটা চলে গেল, 1 মাস ধরেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। মাঝখানে হয়তো 3-4 দিন রৌদ্র দিয়েছিল, 3 দিন হয়তো পুরো রৌদ্র ছিল, বৃষ্টি হয়নি। তারপরে যে আবার শুরু হয়েছে, মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, সব ভেজা দেখো, সাইডে দেখা যাচ্ছে সব ভেজা। তবে বৃষ্টি ভেজা দিন এরকম বেরোতে খুব ভালো লাগে। রেনকোট পরে যাচ্ছে অনেকে, এত বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে।
আরে খুব ভালো লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ঝকঝকে তকতকে স্নান করে ফেলেছে গাছগুলো। গলাটা একদম বসে গেছে, এরকম ভাবে তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিই। কী করবো, অনেক সময় বাইরে বেরিয়ে না সেরকম ভাবে কথাবার্তাগুলো দেওয়া যায় না, অনেক সাউন্ড থাকে, পরে ভয়েস ওভার দিতে হয় বুঝে সুঝে আর কি। আর কালারটা দেখো গাছগুলো, চা বাগানে তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। বেশ কয়েকদিন ধরে বেরোলাম, বাড়ির কাজকর্ম সেরে বেরোনো হচ্ছে, এই বেরোনোটা আবার কমে যাবে, এতটা থাকবে না। ছেলে বাড়িতে ছিল বলে বেশ বেরোলাম, এদিক ওদিক ঘুরলাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, বর্ষার দিনের পাহাড় শেয়ার করলাম। যারা দেখোনি তারা ভিজিট করবে, আমার ভিডিওগুলি বেশ ভালো লাগবে দেখতে। আর যে বন্ধুরা দেখছে তারা তো দেখছেই। আর এইবার তোমাদের এই দিকে এবার দেখাচ্ছি, দেখো আমরা শিলিগুড়িতে চলে এসেছি। রাস্তাটার জ্যাম কত দেখো, আজ বৃষ্টির দিনে প্রচণ্ড জ্যাম চলছে মাঝে মাঝে, আর বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি আর আজকে কমে যাবে না, একদম চলবে এই বৃষ্টি। আর শিলিগুড়িতে কাজ চলছে বন্ধুরা, এই কাজের জন্য রাস্তাতে অনেক জ্যাম, আবার শুনছি কে আসবে, তার জন্য আরও শিলিগুড়িতে রাস্তা জ্যাম থাকবে একদম বিকেলবেলা, সন্ধ্যার আগের টাইম। আর এই জায়গাগুলো এত খারাপ অবস্থায় ছিল, হ্যাঁ, আগে গাড়ি নিয়ে পার হওয়া যেত না, একদম ভীষণ দুর্গন্ধ আসতো, ছোট রাস্তা। আর এখন দেখো সেই রাস্তাগুলো, রাস্তা বড় হওয়ার পরে এত সুন্দর হয়েছে, দুদিকে পরিষ্কার, বড় রাস্তা, কি ভালো লাগছে এখন। আগে যে পরিস্থিতি ছিল এখন সেটা নেই, এখন কোন দিকে যাবো সেটাই মানে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা একদম খুব খারাপ অবস্থা ছিল, এখন দারুণ হয়েছে, দারুণ অপূর্ব সুন্দর হয়েছে। মনে হচ্ছে 3টা লেন হবে এইখানে। আর এই জায়গার পরিস্থিতিটা দেখো, দারুণ সুন্দর হচ্ছে, কিন্তু এইটা সিটি সেন্টার। অটো স্ট্যান্ডগুলো তুলে দিয়ে এই রাস্তাটা ঠিকঠাক করে আবার বানাচ্ছে এখন অটো স্ট্যান্ড, এখানে এগুলো এত সুন্দর হয়েছে, এই জায়গাটা অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ। পুরোটাই দেখাচ্ছি তোমাদের, রাস্তাটা দেখো, দেখো কত সুন্দর হয়েছে, কি নোংরা ছিল, ছোট রাস্তা ছিল, দেখতে ভালো লাগতো না, এত সুন্দর হয়েছে না, এরপরে আরও কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে। আর এখানে ওই মলটা হলে না আরও সুন্দর হবে এই জায়গা, অনেক বড় প্রজেক্ট হচ্ছে এখানে। কিছুদিন বাদে বাদেই এদিকে আসি আর এই রাস্তাগুলো দেখি আর শেয়ার করি। এই রাস্তা দিয়ে অনেক দিন পর আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই সিটি সেন্টারে এসেছিলাম পেনসারে বাজার করতে তখন, তাছাড়া আমরা অন্য রাস্তা দিয়ে যাই আর কি, নৌকাঘাট হয়ে, এটা এদিক দিয়ে ঢুকছি, তাই এদিকটা শেয়ার করছি, এত সুন্দর লাগছে না। আর এই যে রাস্তাটা প্রথমে যখন ছিল সরু রাস্তা, গাড়ি জ্যামে ভর্তি থাকতো, এখন বিশাল বড় রাস্তা হয়ে গেছে, খুলে দিয়েছে এদিকটা, নতুন রাস্তা যেটা হচ্ছিল, কি ভালো লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ। দুটো রাস্তা হয়ে গেছে, ওই দিকটা আসছে, এদিকতে গাড়ি যাচ্ছে, খুব অপূর্ব সুন্দর লাগছে। দারুণ। এই জায়গাটাতে প্রথমে এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, দেখতে এসেছিলাম, কিন্তু সেটা আমাদের আর হয়নি। এখন এই জায়গাটা এত সুন্দর হওয়ার পরে মনে হচ্ছে যে আমরা ভুল করেছি,
তো যাই হোক, আর কী করা যাবে, যেইখানে আমার দরকার সেই জায়গাটায় চলে এসেছি বন্ধুরা। গাড়ি পার্কিং করলাম এইখানে। এখন কাজ সেরে আবার আমরা বেরিয়েও যাব, বেশি টাইম লাগবে না। তোমাদের সঙ্গে ভেতরে কাজটা শেয়ার করা হয়নি, ক্যামেরা করতে পারিনি, ওইখানে অন্যরকম পরিস্থিতি ছিল। তারপরে দেখো কাজ সেরে আমরা আবার বেরিয়েই পড়লাম বন্ধুরা। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কত গাড়ি পার্কিং করা রয়েছে এইখানে, প্রচুর প্রচুর গাড়ি। এইবার আমরা বাড়ির আবার পথ নিলাম। এবার আরেকটা রাস্তা দিয়ে ফিরছি, তখন অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম। এই বিকেল টাইমে এই জায়গাটাতে কতটা ভিড় থাকে সেটা দেখো, কীরকম জ্যাম, একদম জ্যামের মধ্যে পড়ে গেছে। এইখানে আমাদের প্রায় 15-20 মিনিট লেগে গেল বেশি। একটু 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 করে এগোচ্ছি, এতটাই জ্যাম। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রাস্তাতেও জল রয়েছে, এরকমভাবেই ফিরতে হচ্ছে। তো চলো সামনে গিয়ে একটু চা খেতে হবে। তার আগে আরও অনেক কাজ ছিল বন্ধুরা। এই জায়গাটা দেখো, এই যে ব্রিজটা দেখছো, এইখানে কিন্তু মহাকাল মন্দির হওয়ার কথা। এখন কতদিন হবে জানি না, এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেল। তারপরে আমরা এই যে এখানে এসে চা খাচ্ছি একটু আমাদের ক্যাফেতে। চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমাদের বাড়ির কাছে রাত্রিবেলার মেলাটার সিচুয়েশান। তারপরে বাড়িতে এসে পাশে বাড়ি পুজো ছিল বন্ধুরা, প্রসাদ খেতে এসেছি। তো আমি এখানে ভিডিওটি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো শুভ সন্ধ্যা।